আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটা খুবই দুর্ভাগ্যের। ব্রিটিশরা আমাদের উপর যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে গিয়েছে সেই শিক্ষা ব্যবস্থা এখনো থেকে গেছে। আমি যখন এসএসসিতে ছিলাম তখন কৃষি শিক্ষা পড়ছিলাম। তো কৃষি শিক্ষা এটা যাচ্ছে হচ্ছে ওই দু একটা মানে ওই যে হর্টিকালচার পার্ক, এরপরে হচ্ছে হেরিটেজ পার্ক, কোনো কিছু কখনো বোঝাই নাই, জাস্ট মুখস্থ করেছি। তো এই ধরনের তো পার্ক করে আর মুখস্থ করে ডেফিনেশন মুখস্থ করে তো কখনো এখান থেকে ভালো কিছু বের হবে না। তো আমাদের এই প্রত্যেকটা জায়গায় আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করি দেখা যায় মাদ্রাসায় সে ক্লাস 2, 3, 4 থেকেই ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে, আরবের ওই গ্রামারটাই সে পড়ে, অথবা ইংলিশের সেন্টেন্স কাকে বলে, ন্যারেশন কাকে বলে, শুধু কাকে বলে শিখে, কিন্তু কাকে বলে না শিখে কিভাবে প্রয়োগ করতে হবে সে এটা আমাদের এই শিক্ষা ব্যবস্থা শেখানো হয় না। তো আমাদের এই শিক্ষা ব্যবস্থা যে ব্রিটিশরা বলে গেছিল, আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের এই অঞ্চলের তারা হচ্ছে রক্তে মাংসে হচ্ছে সে ভারতীয় হবে, কিন্তু তার চিন্তায় সে হবে সে একজন ব্রিটিশ। তার ওই চিন্তা ওর মধ্যে থেকে যাবে এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই সমাজের কোনো পরিবর্তন হবে না। এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে কাঠামো, আমাদের যতগুলো শিক্ষা কমিশন হয়েছে, এই সকল শিক্ষা কমিশনগুলো সেই হচ্ছে ভারতের প্রেসক্রিপশন হয়েছে। ভারতের একটা শ্যাডো এডুকেশন সিস্টেম আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা ছিল। আমাদের যতগুলো কমিশন হয়েছে, সেটা নুরখান শিক্ষা কমিশন বলেন, অথবা গুজরাট শিক্ষা কমিশন বলেন, কবির চৌধুরী শিক্ষা কমিশন বলেন, শামসুল হক শিক্ষা কমিশন বলেন, এই প্রত্যেকটা কমিশনগুলো আলটিমেটলি হচ্ছে ভারতের প্রেসক্রিপশন হয়েছে। যে কারণে আমাদের এখানকার যে থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম প্রমোট করা দরকার ছিল সেটা হয়নি। একজন শিক্ষার্থী একই সাথে সে থিওলজিও জানবে, একই সাথে সে সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্রিয়েশনও জানবে। এবং এই দুইটা সমন্বয় না হওয়ার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হচ্ছে, কিন্তু এই শিক্ষিত হওয়ার পরে সে বেকার হচ্ছে, শিক্ষিত হওয়ার পরে সে নৈতিকভাবে অসৎ হচ্ছে। আমরা যদি দেখি আমাদের 54 বছর যদি স্টাডি করি, অথবা বিগত ফেস্টিভালে আমরা যদি আমরা দেখি, আমাদের এখান থেকে শিক্ষিত হয়ে বড় বড় ক্যারিয়ার করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, সরকারি আমলা হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, সমাজের বড় বড় জায়গায় গিয়েছে, কিন্তু সমাজের বড় বড় জায়গায় গিয়ে তারা অসৎ হয়েছে, মানুষের ক্ষতি করেছে, রাষ্ট্রের ক্ষতি করেছে, রাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকা লোপার করেছে। তো এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে আমরা চাই? আমরা চাই না। সুতরাং আমাদের একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার, এবং সেই বিপ্লবের জন্য, সে রেডিক্যাল চেঞ্জের জন্য জুলাই বিপ্লব আমাদের শহীদ জীবন দিয়েছে। আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের রাষ্ট্র সংস্কার করা দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার করা দরকার, আমাদের কালচারাল জায়গায় সংস্কৃতি দরকার, আমাদের ইকোনমিক জায়গায় সংস্কার দরকার, প্রত্যেকটা জায়গায় আমাদের আমূল পরিবর্তন দরকার। এবং সবার আগে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার দরকার। এবং